চাইনিজ কুড়াল সাথে নিয়ে আরো 2-3 জন আসছে। এই যে সামনে গ্লাস 10 mm গ্লাস, সবগুলা গ্লাস ভেঙে চলে গেছে। আমাদের ব্যবসায়ীর কোনো নিরাপত্তা নাই। ছাত্রদল করে এখন কার গ্রুপ বা কোন পোস্টে আছে এটা আমি জানি না। চাইনিজ কুড়াল রান্দা লইয়া আইও লাগাইছে সে তারা, আমরা কিছু জানি না, কোনটা কইতাম পারি না। আমরা বুঝবার আগেও আমরা রুফি অ্যাটাক করিলছে তারা। ওই আমার দোকান ইমপ্রেশনের জমিদার থাকে এই 4 তলা, ওর 3 বছরের বাচ্চা একটা বোতল ফালাইছে নিচে। এইটাকে কেন্দ্র করে এই যে তাকুয়ার যে জমিদার রেহান, আমাদের পাশাপাশি 2টা দোকান, ওনার দোকান আমার দোকান ভেঙে চলে গেছে। চাইনিজ কুড়াল সাথে নিয়ে আরও 2-3 জন আসছে। ওর বইনও ছিল, মহিলা একজনকে আমি ইচ্ছা পাইছি, আর ওকে ভিডিওতে শনাক্ত করা গেছে। আর বাকি যারা সাথে ছিল ওদেরকে আমি চিনি নেই। আমার দোকানের ক্ষয়ক্ষতি আপনারা নিজের চোখে দেখছেন, কারণ ভাঙার পরপরই কিন্তু পুলিশ এবং সাংবাদিক ভাইরা সাথে সাথেই আসছে। এই জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ। এখন আপনারা নিজেরাই দেখতেছেন কি অবস্থা। আমাদের ব্যবসায়ীর কোনো নিরাপত্তা নাই। সিলেটে যদি বর্তমানে এই পরিস্থিতিতে আমরা এত টাকা খরচ করে ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করি, এখন যদি আমাদের ব্যবসার তো কোনো নিরাপত্তা নেই, আমাদের নিজেরার কোনো নিরাপত্তা নেই। যে 2 জন স্টাফ ছিল, একজন একটু আহত, ওদেরকে নিয়ে ব্যস্ত। এই জন্য আমি এখনও বলতে পারবো না আমার ক্যাশ থেকে কত টাকা গেছে, কিন্তু আমার দোকান পুরোটাই এই যে সামনে গ্লাস 10 mm গ্লাস, প্রত্যেকটা 8টা গ্লাস, সবগুলা গ্লাস ভেঙে চলে গেছে। ছাত্রদল করে এখন কার গ্রুপ বা কোন পোস্টে আছে এটা আমি জানি না। এই যে আমি পুলিশ করে গেছে, আমি সেনাবাহিনীকেও জানাইছি। এখন আমি মামলা করে তারপরে সেনাবাহিনীকে আবার দিয়ে আসবো। আর ওনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে ওনারা করবো, সমাধান করবো না। আমাদের দোকানে আঘাত করার কথা না, এটা তো আমাদের ফ্যামিলিগত বিষয়। আমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করতে আসছি, ব্যবসা করবো। এখন যদি আমাদের এই অবস্থা হয়, তো আমাদের 2টা দোকান ভাঙি চলে গেল, আর কোনো দোকানে আঘাত করে নাই। না, আমাদের সাথে কোনো শত্রুতা না। আমরা সকালবেলা এসে দোকান করছি, আমাদের সাথে এরকম কোনো শত্রুতা থাকার প্রশ্নই আসে না। আমরা ব্যবসা করি, খাই, আমাদের এই দোকান দিয়ে আমাদের ফ্যামিলি চলে। আমাদের কোনো শত্রুতা না কারোর সাথে, আমাদের সাথে এরকম কথা কাড়াকাড়ি হয় না কোনো বিষয়ে। আমরা এখানে অনেকদিন দোকানদারি করি। দোকান খুলিয়া পরিষ্কার করিয়া আমরা বইতে আছে, আমরা কিছু জানি না। আস্তা টাস্ট করে এটা শব্দ শুনলাম, শব্দ শোনার সাথে সাথে আমরা উঠিয়া কালি মুকুর দিমু, মুকুর দেখা যায় চাইনিজ কুড়াল রান্দা লইয়া আইও লাগাইছে সে তারা, আমরা কিছু জানি না, কোনটা কইতাম পারি না। আমরা বুঝবার আগেও আমরা রুফি অ্যাটাক করিলছে তারা। আমরা যে 2-1 জন আসলাম, আমরা বাসাত গিয়ে আমরা অনেকে লুকাইছি। যদি আমরা না লুকাইতাম, এই যে আয়নার রুফে এই যে আপনার গ্লাস চাইনিজ কুড়াল রান্দা আমরা রুফিয়াইয়া সেত ফলল নে, সপ্তাহ উড়িয়াইয়া ফলল নে, এই যে অবস্থা প্রকাশ্যে সন্ত্রাসী হলে যদি এইরকম করে ভাই আমরা ব্যবসা করবো কই? সবটা তস করিয়া গেছে। আমরা তো ভিতরে লুকাই গেছি। এই যে গ্লাস, এই যে রান্দা, আমরা তো আর বিপক্ষে কিছু করতে পারতাম না। আমরা তো অল্প মানুষ, 1 কি 2 জন, তারা 5-6 জন আইছে। এর মাঝে এই যে অবস্থা, অস্ত্র লইয়া আইছে চাইনিজ কুড়াল রান্দা, এটা তো মানে কল্পনার বাইরে ভাই। বাসার থেকে একটা নিচে একটা বোতল ফালাইছে। এই বোতল ফালাইবার কেন্দ্র করে আর মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। পরে রাজন জমিদারে 2টা দোকান ভাঙচুর করছে। এটা আমরা সব দেখলাম, পরিস্থিতি শান্ত করলাম। আর হয়েছে যে দোকানদার যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে বললাম যে আমরা থানায় অভিযোগ দেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবার যে ঘটনার সাথে জড়িত তাকে অবশ্যই আমরা ধরার জন্য তৎপর আছি। আমি নিজে এখন তার বাসার দিকে যাচ্ছি।